আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। আজকের পর্বে আমরা জানবো কিভাবে আমাদের ক্লায়েন্টকে বা আমরা যদি কোনো ডেভেলপার হায়ার করি, ডেভেলপারদেরকে কিভাবে টেম্পোরারি লগ ইন অ্যাক্সেস দেওয়া যায়। অর্থাৎ অনেক সময় আমরা যখন ফ্রিল্যান্সিং এর প্রজেক্টগুলো করি, আমরা দেখি যে ক্লায়েন্টরা আসলে সিকিউর বোধ করে না ক্লায়েন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে, এবং সে জানেও না যে আসলে কিভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড জেনারেট করতে হয় বা কিভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড বের করতে হয় নতুন ইউজারের জন্য। তো এই সমস্যাগুলোর কারণে আমরা অনেক সময় নানা ধরনের সমস্যা ফেস করি। এখন এগুলো থেকে বাঁচার একটা উপায় হচ্ছে যে টেম্পোরারি লগ ইন অ্যাক্সেস দেওয়া। যেমন আপনি একটা টেম্পোরারি লগ ইন অ্যাক্সেস নিতে পারলে বা টেম্পোরারি লগ ইন লিঙ্কটা নিতে পারলে, মনে করেন ক্লায়েন্ট আপনাকে লিঙ্কটা দিল, আপনি জাস্ট লগ ইন করলেন লিঙ্কের মাধ্যমে, এরপর একটা নির্দিষ্ট টাইম পর এটা কিন্তু এক্সপায়ার্ড হয়ে গেল, তাহলে এটা ক্লায়েন্টের জন্য খুবই সিকিউর এবং আপনার জন্য কিন্তু হ্যাসেল ফ্রি হয়, অর্থাৎ আপনিও ঝামেলায় পড়েন না। আবার আপনি যদি ওয়েবসাইট ওনার নিজেই হয়ে থাকেন, আপনার যদি ডেভেলপার হায়ার করতে হয়, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু সেম প্রসেস। তো আজকের পর্বে আমরা জানবো কিভাবে টেম্পোরারি লগ ইন লিঙ্ক জেনারেট করতে হয়। তো এটি করার জন্য আমাদেরকে আমাদের সাইটে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমাদের একটি প্লাগইনের হেল্প লাগবে। তো আমরা প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে চলে যাব। অ্যাড প্লাগইন থেকে আমরা এখানে পাসওয়ার্ড লিখলেই আমরা এই প্লাগইনটি পেয়ে যাব। তো PAWS পাসওয়ার্ড, এরপর এই যে এখানে কিন্তু একটি প্লাগইন আসছে টেম্পোরারি লগইন উইদাউট পাসওয়ার্ড, অর্থাৎ কোনো প্রকার পাসওয়ার্ডের প্রয়োজন নেই, আপনি জাস্ট লিংকের মাধ্যমে লগ ইন করতে পারবেন। এটি ইনস্টলড হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট হওয়ার পর এখানে বাই ডিফল্ট একটি কিন্তু লিংক চলে আসছে, যেটি অলরেডি এক্সপায়ার্ড দেখাচ্ছে, অর্থাৎ এটি এক্সপায়ার্ড হয়ে গেছে। এখন আমরা চাইলে আমরা আমাদের মতো করে মডিফাই করতে পারি। তো আমরা মডিফাই করার জন্য এই যে এখানে পেন্সিল আইকন যেটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এবং আপনি যাকে অ্যাক্সেস দিবেন তার রোল কি হবে, শপ ম্যানেজার নাকি কাস্টমার নাকি সাবস্ক্রাইবার নাকি কন্ট্রিবিউটর, যেটি খুশি নিতে পারেন। তো আমি অ্যাডমিনিস্ট্রেটরে রাখতেছি। আর রিডাইরেক্ট আপনার লগ ইন হওয়ার পর কোথায় যাবে, এটা মাস্ট বি আপনি ড্যাশবোর্ডে রাখবেন, ঠিক আছে। তারপরে এক্সটেন্ড এক্সপায়ারি, কখন এটা এক্সপায়ার হবে, 1 ঘন্টা পর নাকি 3 ঘন্টা নাকি একদিন নাকি 3 দিন। সাপোজ আমি 3 দিন দিয়ে দিলাম, অর্থাৎ 3 দিন পর এটা অটোমেটিক এক্সপায়ার হয়ে যাবে। অথবা আপনি যদি চান এখান থেকে কাস্টম ডেট দিতে, তাও আপনি করতে পারবেন। তো আমি এখান থেকে 3 দিন দিয়ে রাখতেছি আপাতত। তারপরে আমি সাবমিটে ক্লিক করব। এরপর সাবমিট দেওয়ার পর এখন কিন্তু এটি যে এখানে দেখাচ্ছে 3 দিন পর এটি কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। এখন আপনি শুধু জাস্ট লিঙ্কটা কপি করবেন, এই যে এখান থেকে কিন্তু লিঙ্ক কপি করতে পারবেন, কপি লগ ইন লিঙ্ক। তো এই লিঙ্ক আইকনে ক্লিক করে আমরা লিঙ্কটি কপি করব। কপি করবে যদি যে যারাই দিব সে কিন্তু লগ ইন করতে পারবে। তো আমরা এখান থেকে নিউ প্রাইভেট উইন্ডোতে গিয়ে কিন্তু এটি চেক করতে পারবো। এই যে আমি লিঙ্কটা বসালাম, এরপর এন্টার বাটনে ক্লিক করলাম, এই যে এটি কিন্তু অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেছে এবং ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো আমরা যদি এখানে যদি আবার ফিরে যাই, আপনি যদি আরো মডিফাই করতে চান আপনার মতো করে মডিফাই করতে পারেন, কিন্তু এখানে সেটিংসও রয়েছে। এই যে সেটিংস থেকে বিভিন্ন রোলস দেখাচ্ছে, এগুলো আপনি আপনার মতো করে করতে পারেন, আর কোনো কাজ প্রয়োজন হয় না। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করলেও কিন্তু আমাদের গ্রুপের সাপোর্ট থেকে যে কোনো একজন আপনাকে রেসপন্স করবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।